সম্মানিত শ্রোতা বন্ধু, ভাই ও বোনেরা, আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখতে আসছেন, আশা করি এই ভিডিওটি আপনাদের যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন বা অনেক দিন যাবৎ আপনাদের ইউটিউব চ্যানেল আছে কিন্তু চ্যানেলে ওইরকম সাবস্ক্রাইবার সংখ্যা নাই, অথবা আপনাদের ভিডিওতে তেমন ভিউ আসতেছে না, আপনাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে আসলেই খুবই উপকারী। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এবং ভিউয়ার সংখ্যা কীভাবে বাড়ানো যায় সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। কেননা এটার ফলটা আমি নিজেই আমার চ্যানেলের গ্রোটা দিন দিন দেখতে পাচ্ছি। তো প্রথমত আমি বলি যে আমার এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা নাম হলো লিটল বয়, ছোট ছেলে। এই চ্যানেলটা আমি খুলেছিলাম 2017 সালে, আজ থেকে প্রায় 8 বছর আগে। কিন্তু সত্যি বলতে এই 2025 সাল পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলে মানে সাবস্ক্রাইবার সংখ্যা নাই বললেই ছিল, একদম জিরো, প্রায় 2জন বা 3জন এরকম ছিল। মানে আমার ভিডিও ছিল অনেকগুলি, প্রায় অনেকগুলি ভিডিও ছেড়েছিলাম, বাট এটার মধ্যে কোনো ভিউই ছিল না। বছরের পর বছর চলে যাচ্ছিলো, একটা দুইটা ভিউর বেশি হচ্ছিলই না। তো বর্তমানে আমি আমার এই ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলি পোস্ট করছি, সেই পোস্টের মধ্যে আমি এই কিছু সেটিংস চেঞ্জ করলাম। সত্যি বলতে এই সেটিংসগুলি বা এই নিয়মগুলি ফলো করার মাধ্যমে যখন আমি ভিডিওগুলি ছাড়তেছি, তো আলহামদুলিল্লাহ এখন দেখি যে না, সত্যি আমার ভিডিওতে ভিউয়ার সংখ্যা দিন দিন ক্রমশ বেড়ে যাচ্ছে। এটা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসার কারণে হয়তো সেটা সম্ভব হইতেছে। আর আমার সাবস্ক্রাইবের সংখ্যা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কয়েকজন বেড়েছে। তো আশা করি এটা দিন দিন আরও বাড়বে। তো বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আসলে মূল কথাতে, যে আমি কিভাবে এখন আমার বর্তমানের ভিডিওগুলি আপলোড করতেছি এবং কী নিয়ম মানলে আপনারা যারা আপনাদের সাবস্ক্রাইবের সংখ্যা কম এবং যারা ভিউয়ার সংখ্যা কম ভিডিওতে, তারা এই ভিডিওটি দেখলে হয়তো আপনাদের জন্য, আপনাদের চ্যানেলের জন্য খুবই উপকারে আসবে। তাহলে আমি চলে যাই। প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের দেখেন, আর লিটল বয়, ছোট ছেলে, এই চ্যানেলটার মধ্যে বর্তমানে আমার ভিডিওর সংখ্যা প্রায় 127টি ভিডিও, আর সাবস্ক্রাইবের সংখ্যা 42টি, যেখানে মাত্র 2জন সাবস্ক্রাইবার ছিল। তো আলহামদুলিল্লাহ এই 15-20 দিনের মাধ্যমে আমার এই ভিউয়ার সংখ্যা, আর আলহামদুলিল্লাহ এখন আমার শর্টস ভিডিও দেখেন। গত একদিন আগে একটা ভিডিও ছেড়েছি, সেটার মধ্যে ভিউয়ার সংখ্যা 707, সর্বোচ্চ 1100 ভিউয়ার্স আছে, বা আমার 1500 ভিউয়ার্স ভিডিও আছে, এরকম ভিডিও আছে যেটা মাত্র কয়েকদিন আগে ছাড়া, 1.5K ভিউয়ার্স। তো আর এটা শর্টস ভিডিও। আর আমার মেন ভিডিও আগে তেমন রিচ হইতো না, একটা দুইটা ভিউ হয়তো বছরের পর বছর থাকতো। তো আলহামদুলিল্লাহ একদিন 2 দিন আগে মাত্র এই ভিডিওটি, 3 দিন আগে ছেড়েছি, 69টা ভিউজ। তো তো এটা দিন দিন বাড়ছে। তো এইটা বাড়ার কারণটা কি, এটা কীভাবে আসলো, চলুন আমরা সেই নিয়মগুলি একটু খেয়াল করি। প্রথমত আমি যে ভিডিওটা ছাড়বো, প্রথমত সেই ভিডিওটা আমি আগে চিন্তা করি যে এটা আসলে কী 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 পারপাসে, মানে কী উদ্দেশ্যে সেই ভিডিওটা বানাইছে, মানে এই ভিডিওটার ভিতরে আসলে আছেটা কি, বা এই ভিডিও দিয়ে আসলে আমি কী বলতে যাচ্ছি, সেই বিষয়টাকে আগে আমি উপলব্ধি করি বা চিন্তা করি। তো আমি প্রথমত যদি দেখি যে এটা কোনো স্পোর্টসের ভিডিও বা স্পোর্টস সম্বন্ধে কোনো কথা বলবো, তাহলে আমি কি করি একটু খেয়াল করেন। এই ভিডিওটার একটা থাম্বনেইল আমি প্রথমে আমি চলে যাই গুগলে। খেয়াল করেন, আমি গুগলে চলে যাই। গুগলে চলে যাওয়ার পরে আমি এখানে সার্চ অপশনে আমি মানে যেই ভিডিওটা ছিল ওই ভিডিওর সিস্টেম অনুযায়ী আমি একটা থাম্বনেইল ইউটিউবের কাছে চাই, যে আমি স্পোর্টস সম্পর্কে একটা ভিডিও চাই। মনে করেন যদি ওমেন স্পোর্টস হয়, তাহলে ওমেন স্পোর্টস কার কার সাথে কার খেলা
ওই সম্পর্কীয় কিছু পিকচার চাই। মনে করেন বাংলাদেশ ভার্সেস নেপাল, বাংলাদেশ ভার্সেস নেপাল, নেপাল ফুটবল পিকচার, ফুটবল পিকচার। তো যখন এরকম বলি বিভিন্ন ছবি আসে, তো আপনারা কোন ছবিটা সিলেক্ট করবেন? যেহেতু ইউটিউবের থাম্বনেইল দিবেন, আপনারা কখনোই ফটোতে গিয়ে ফটোর মধ্যে গিয়ে ইউটিউব থেকে কোনো ফটো নেবেন না। যেহেতু আপনারা ফটো নেবেন ইউটিউবের জন্য, সেহেতু যদি ইউটিউবের নিচে এরকম দেখবেন অনেক সময় ইউটিউব থাকে এরকম, এখানে তো আছে যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক। আপনারা ইনস্টাগ্রাম বা ফেসবুকের যে কোনো একটা থেকে আপনার একটা ছবি নেবেন, ছবি নিয়ে এরকম টাচ করে রাখবেন, দেখবেন ডাউনলোড ইমেজের মধ্যে আসবে, আপনারা ইমেজটা ডাউনলোড করে নেবেন এবং পরবর্তীতে এটার মধ্যে, এই ছবিটার মধ্যে আপনি কিছু এডিট করে আপনার ইচ্ছা অনুযায়ী কিছু আরও লোগো বা থাম্বনেইল সেট করে নেবেন। তাহলে আপনার মানে ভিডিওর থাম্বনেইলটা সুন্দর হবে। আর কখনোই আপনারা এরকম ছবি ডাউনলোড করার সময় ইউটিউব থেকে নেবেন না। তাহলে কপিরাইট আসতে পারে এবং আপনার ভিডিওটা কপিরাইটের সমস্যায় পড়তে পারে। তাহলে ইউটিউবের থাম্বনেইল সেট করবেন, অন্য কোনো থেকে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটা ডাউনলোড করে তারপর ওটার মধ্যে এডিট করবেন। এটা হলো থাম্বনেইল বিষয়। এবার চলে যাই আমার সবচেয়ে যেটা বড় কথা, যেটা একটা ভিডিওর আপনার কিওয়ার্ড, যে আপনাদের একটা ভিডিও ছাড়বেন, এই ভিডিওটা ভাইরাল হইতে গেলে অনেকগুলি হ্যাশট্যাগ বা কিওয়ার্ড প্রয়োজন হয়। মনে করেন আমার এই ভিডিওটার মধ্যে দেখেন আপনি প্রথমত একটা টাইটল দিতে হয়। সেই টাইটলটা আপনারা, যেমন আমি এখানে দিছি বাংলাদেশ ভার্সেস নেপাল, এই খেলাটার একটা টাইটল দিলাম। কিন্তু সবচেয়ে বড় বিষয় দেখেন ডেসক্রিপশন বক্সে আমি অনেকগুলি দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি। তো এই হ্যাশট্যাগুলি আমি কিভাবে পেলাম? এটা আসলে নিজের মনের মতো দিছি না, এটারও একটা নিয়ম আছে যে আপনার কীভাবে হ্যাশট্যাগুলি, কোথা থেকে দিলে আপনার হ্যাশট্যাগুলি সঠিক হবে, সেটা কীভাবে একটু খেয়াল করেন। আমি সেই গুগলেই আবার যাব, দেখেন এই গুগলে সার্চ অপশানে গিয়ে ইউটিউব কিওয়ার্ড জেনারেটর, দেখেন এখানে এই যে ইউটিউব কিওয়ার্ড জেনারেটর, ইউটিউব কিওয়ার্ড জেনারেটর, এই কথাটা লিখে আপনারা এটার মধ্যে সার্চ করবেন। দেখেন এইখানে অনেকগুলি অপশান আসবে কিওয়ার্ড, যারা ইউটিউবের কিওয়ার্ডগুলি জেনারেট করবে। আপনি কোন বিষয়ে ভিডিওটা দিচ্ছেন, এই সার্চ বক্সে শুধু এই বিষয়টা লিখবেন, এই সার্চ বক্সে শুধু আপনার এই ভিডিওর লিখবেন, সাবজেক্টটা লিখবেন, দেখবেন অটোমেটিক আপনারা ওনারা এরকম ট্যাগ ট্যাগ জেনারেটর দিচ্ছে ইউটিউব। তারপর ইউটিউব কিওয়ার্ড জেনারেটর, আপনি যেটা চাচ্ছেন ওইটাই আপনি পাবেন। ঠিক আছে, তাহলে আমি ইউটিউব কিওয়ার্ড জেনারেটরটা আমি লিখব, ইউটিউব কিওয়ার্ড জেনারেটর, এই যে ইউটিউব কিওয়ার্ড জেনারেটর। তো আমার বিষয়টা যেহেতু আমি কিওয়ার্ড চাচ্ছি, সেহেতু আমি দেখেন এটার মধ্যে করলাম, টাচ করলাম। দেখেন এখানে শুধু ইউটিউব না, আপনাদের যদি আরও অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে, যেমন এই যে টিকটক বা এই যে পিন্টারেস্ট বা অন্য কোনো ওই ইনস্টাগ্রামও থাকে, ওইটিরও আপনারা এইখান থেকে আপনারা এই নিতে পারেন, কিওয়ার্ডটা নিতে পারেন। যেই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে এবং এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এই যে প্রথমে আপনি টাইপ কিওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ডটা লিখবেন, এই যে এখানে কিওয়ার্ডের মধ্যে যেমন আমি লিখছি বাংলাদেশ ভার্সেস নেপাল ফুটবল ম্যাচ। তাহলে আমি প্রথমে লিখলাম বাংলাদেশ ভার্সেস নেপাল ফুটবল ম্যাচ। হ্যাঁ, এতটুকু লেখার পরে আমি এই যে উপরে কিন্তু ইউটিউব সেট করা, দেখেন খেয়াল করেন, ইউটিউবেরটার মধ্যে আমি কিওয়ার্ডটা লিখলাম, লিখে আমি যে গো দিলাম, গো দেওয়ার সাথে সাথে দেখবেন আমার বিভিন্ন কিওয়ার্ড ইউটিউবের সাজেস্ট করবে। দেখেন নিচে আস্তে আস্তে আসতেছে, এই যে আমার এখানে 14টা কিওয়ার্ড এসে পড়ছে অটোমেটিক। এই যে 14টা কিওয়ার্ড আপনারা কী করবেন, এই যে দেখেন এই ফাঁকা বক্সগুলো আছে, এটার মধ্যে টাচ করবেন, টাচ করে আস্তে আস্তে সিলেক্ট করবেন। এই যে এখানে সিলেক্ট করবেন, এরকম সিলেক্ট করতে থাকবেন।
আপনার যে কয়টা ইচ্ছা, আপনার 5টা 10টা 20টা যে যতই থাকবে আপনারা ইয়ে করবেন, সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে দেখেন এখানে অপশন আছে, এই অপশনের মধ্যে ক্লিক করে এখানে একটা কপি ইয়াটা আছে দেখেন, এই যে কপি, এই কপির মধ্যে টাচ করবেন। কপির মধ্যে টাচ করলেই কপি হয়ে গেছে। এখন আপনার আপনার ভিডিওতে চলে যাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন। ওইখানে গিয়ে তো আমার এখানে আর অনেক দেওয়া আছে, আমি তারপরও আপনাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি। যেমন এইখানে আমি লাস্টে আরও গেলাম, গিয়ে এখানে এই যে এরকম টাচ করে আমি এখানে পেস্ট করে দেখলাম, দেখেন আমার আরও অনেকগুলি কিওয়ার্ড আবার এখানে এসে অ্যাড হলো। তো ঠিক আপনারা আপনাদের ইচ্ছে মতন এরকম একটা দুইটা কিওয়ার্ড না দিয়ে এরকম আপনি 40টা 50 60টা কিওয়ার্ড দিতে পারেন, যার মাধ্যমে কিন্তু আপনার কিওয়ার্ড সংখ্যা বাড়বে। এবং সার্চ অপশনে যে যখনই আপনার এই কিওয়ার্ডের সাথে ওদের সার্চ অপশনের কথা মিলে যাবে, অটোমেটিক আপনার এই ভিডিওটা তার সামনে চলে যাবে। তো আপনি যদি এরকম ভিডিওর যত বেশি কিওয়ার্ড আপনার দিবেন, আপনারা দেখবেন ভিডিওটা অনেকের কাছে পৌঁছানোর সম্ভাবনা তত বেশি। তাহলে চলেন আরও কিছু কথা বলি যেটা আপনাদের ভিডিওর জন্য কাজে লাগবে। তো ঠিক আছে, এরকম দেওয়ার পরে এবার দেখেন আপনারা অবশ্যই আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যে ভিডিওটি করতেছেন এটা আসলে কাদের জন্য করতেছেন, এটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। তাহলে এই ক্ষেত্রে যেমন ইট ইজ মেড ফর কিডস, নো ইট ইজ নট মেড ফর কিডস। যদি এটা কোনো বাচ্চাদের দেখানোর জন্য না হয়ে থাকে তাহলে এটা অবশ্যই নো দিয়ে দিবেন। আর যদি বাচ্চাদের মূলক কোনো ভিডিও তৈরি করেন বাচ্চাদের দেখার জন্য, তাহলে সেটা অবশ্যই ইয়েস দিবেন। তাহলে দেখবেন সেটাও আপনাদের বাচ্চাদের জন্য দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা বিষয় সেটা হলো এই যে দেখেন অ্যাড ট্যাক্সের মধ্যেও আপনি গিয়ে আপনার ভিডিওটা কী রিলেটেড আর কোন রিলেটেড সেই বিষয়ে আপনি করতে পারেন, যে আরও ট্যাক্স দিয়ে দিতে পারেন। যেহেতু আমার এই ভিডিওটা স্পোর্টস সম্পর্কে, সেহেতু আমি এখানে স্পোর্টস লিখে দিতে পারি, যেমন স্পোর্টস, কাদের স্পোর্টস। আরও কিছু দিতে পারি, যেমন এই যে বাংলাদেশ ফুটবল, যেমন বাংলাদেশ ফুটবল, এটাও ট্যাগ দিয়ে দিতে পারি যে ফুটবল সম্পর্কিত কেউ কিছু বললেই অটোমেটিক এই ভিডিওটা ওনাদের কাছে চলে যাবে। তারপর যেমন আমাদের বাফুফে, সেটা কেউ যদি ইচ্ছা করে যে বাংলাদা লিখবেন, সেটা লিখতে পারেন যে বাফুফে বাফুফে এরকম লিখলেন। তার মানে আমি এগোরে ট্যাগ দিয়ে দিলাম। এই ধরনের কোনো এই বাহুবে বা বাংলাদেশ ফুটবল এই ধরনের কেউ সার্চ দিয়ে কিছু খুঁজলেই আপনার এই ভিডিওটা তাদের কাছে চলে যাবে। তাহলে এটা আরেকটা বিষয়। আর এক্ষেত্রে আপনারা আর এই যে ভিজিবিলিটি এখানে আছে পাবলিক, আনলিস্ট, প্রাইভেট। আপনারা অবশ্যই আপনার ভিডিওটা যদি প্রাইভেট থাকে অবশ্যই সেটা পাবলিক করে দিবেন, কারণ পাবলিক করলে সকলের কাছে পৌঁছানোর সুযোগটা সবচেয়ে বেশি হবে। প্রাইভেট দিলে সেটা অনেকের কাছে পৌঁছাবে না। তাই আপনারা অপশনটা অবশ্যই পাবলিক রাখবেন। সব কিছু যখন সেট, আরেকটা বিষয় যেমন টাইটলের মধ্যে আপনারা চেষ্টা করবেন বাংলা দিয়ে টাইটল কম ব্যবহার করে ইংরেজিতে ব্যবহার করতেন। যদি ইংরেজিতে দেন পাশাপাশি আপনি বাংলাও দিতে পারেন, যেমন আমি এখানে আরও ইংরেজিতে আমার টাইটল দেওয়া আছে, পাশাপাশি আমি বাংলাতেও দিয়ে রাখলাম, যেমন বাংলাদেশ বনাম নেপাল 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 ফুটবল ম্যাচ হ্যাঁ, এরকম দেওয়ার পরে আবার কি করবেন, কিছু থাম্বনেল দিবেন, মানে দিবেন, যেমন এইগুলি দিতে পারেন, এটা দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনারা যেটা ভালো লাগে ওইরকম কিছু দিবেন। এইগুলি দিলে কি, এইগুলি দেওয়াটা জন্য সবচেয়ে ভালো। আমার সব কিছু মোটামুটি কাজ শেষ, আপনারা দেওয়ার শেষ, এখন শুধু ওই সেভ করে দিবেন। এই যে উপরে সেভ আছে, সেভ করে দিবেন, দেখবেন অটোমেটিক আপনার ভিডিওটা, আপনার টাইটল সুন্দর হয়েছে, আপনার একটা সুন্দর থাম্বনেইল সেট করা আছে। থাম্বনেইলটাও কীভাবে সেট করে সেটা তো আপনারা হয়তো জানেনই, উপরে কলমের মতো আছে ভিডিও, ওইটার মধ্যে গিয়ে টাচ করে আপনি যে ভিডিওটা তার জন্য থাম্বনেইল প্রথমেই নিয়ে নিয়েছিলেন ওই থাম্বনেইলটা এডিট করে সুন্দর করে আপনারা থাম্বনেইলটা প্রত্যেকটা ভিডিওর সেট করে নেবেন, এবং এইভাবে একটা সুন্দর টাইটল এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই মানে একটা দুইটা না, অনেকগুলি কিওয়ার্ড আপনারা দিবেন। সেটা আপনাদের নিজেদের মতো না দিয়ে আপনারা অবশ্যই ইউটিউব কিওয়ার্ড জেনারেটর থেকে অনেকগুলি আছে, অ্যাপস আছে, ওই দিক থেকে আপনারা কিওয়ার্ডগুলি নিয়ে তারপরে এখানে পেস্ট করে দেবেন। আশা করি আপনাদের ভিডিওটা এখন থেকে এই ভিডিওগুলির ভিউয়ার সংখ্যা অনেক বাড়বে এবং আস্তে আস্তে আপনাদের সাবস্ক্রাইবের সংখ্যাও বাড়বে।
আর যদি ধন্যবাদ সবাইকেই। যদি এই ভিডিওটা আপনাদের কাজে লাগে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। কয়েকদিন অপেক্ষা করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের ভিডিওগুলি আস্তে আস্তে ভিউয়ার সংখ্যা বাড়তেছে। যদি উপকারে আসে থাকে আপনাদের এই ভিডিওটা, তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যে আমার এই ভিডিওটা আপনাদের জন্য কাজে লেগেছে। আর আপনাদের ভালো লাগলে আপনারা আমার এই ছোটো ভাই হিসেবে আমার এই চ্যানেলটা লিটল বয় ছোটো ছেলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলটার পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের যদি উপকারে আসে এইগুলি ভিডিওগুলি যেন আপনারা সবার আগে পান, এই জন্য আপনাদের বেল আইকনটা আপনারা বাজিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করব আপনাদের জন্য এরকম কিছু তথ্যবহুল এবং উপকারী কিছু ভিডিও পোস্ট করতে, যাতে আপনাদের নতুন যারা আছেন, যাদের সাবস্ক্রাইবের সংখ্যা কম এবং ভিউয়ার সংখ্যা খুবই কম, তাদের জন্য কাজে লাগবে। আশা করি নতুন নতুন টিপস নিয়ে আরও আসবো আপনাদের জন্য ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি দয়া করে ভিডিওগুলিতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার জন্য শুভকামনা রইল। এবং আমরা যারা ছোট চ্যানেলে আছি, আমরা সবাইকে সাপোর্ট করব। আশা করি আমরা একদিন একটা ভালো অবস্থানে ইউটিউবে পৌঁছাতে পারবো। সবার জন্য ভালোবাসা রইল। ভালো থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফিজ।